হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল দর্শক বৈষ্ণব বৃন্দদের চরণে আমার অনেক অনেক প্রণাম। প্রতিদিনের মতো আজও চলে এসেছি শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে। শ্লোক নম্বর 17। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম ব্যয় শস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। 17 নম্বর শ্লোক। অনুবাদ: যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। কি বলেছে? সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, আত্মা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। শ্বেতাশ্বতর উপনিষদে কি বলা হয়েছে? কেশাগ্র মানে আমাদের চুলের যে অগ্রভাগ, যে সাদা অংশটা থাকে, সেই অংশটাকে শতভাগে ভাগ করে তার একটি ভাগকে আবার শতভাগে ভাগ করলে যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে, প্রত্যেক শ্লোকে এই কথাগুলো বলা হয়েছে, অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান। মানে ভাবতে পারছেন আত্মাকে কি করে দেখা যাবে? আত্মা চুলের যে অগ্রভাগ, চুলের যে গোড়াটা, যে সাদা অংশটা আছে, সেই সাদা অংশের যে একদম ছোট্ট অংশ, সেই অংশটাকে 10,000 ভাগে ভাগ করতে হবে। একটাকে শত ভাগ করে আবার সেটাকে শত ভাগ করা, মানে 10,000 ভাগে ভাগ করলে যেরকম আয়তন হয় আমরা চোখে দেখতে পাবো, খালি চোখে কেন, কোনো অনুবীক্ষণিক যন্ত্র আনলেও আমরা দেখতে পাবো না, সেই পরিমাণ আত্মার আয়তন। তো কোনো ওষুধের বলছে যে ওই আত্মাটা সমগ্র দেহকে চালিয়ে রাখে। আমাদের দেহটা একটা যন্ত্র, দেহকে চালিয়ে রাখে। যেমন কোনো ওষুধের প্রভাব যেমন দেহে সর্বত্র ছড়িয়ে পড়ে। একটা ছোট্ট ওষুধ খাচ্ছি, যে কোনো যন্ত্রণাই হোক না কেন, যে কোনো রোগ হোক না কেন, শরীরের যে কোনো অঙ্গেই যাই হোক না কেন, আমরা মুখ দিয়ে ওষুধটা খাচ্ছি, সেই ওষুধটা সমগ্র শরীরে ছড়িয়ে পড়ছে। সেটা যেমন তার কাজ দেখাচ্ছে, ঠিক তেমন একটা ছোট্ট কণা আত্মা আমাদের শরীরে এই জায়গাটায় বসে আছে, হৃদয়ে বসে আছে। কিন্তু সারা শরীর সমগ্রভাবে চেতন, সমগ্র শরীর চেতন, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু চেতনা আছে শুধু ওই আত্মার জন্য। যেমন কোনো ওষুধের প্রভাব যেমন দেহে সর্বত্র ছড়িয়ে পড়ে, ওই চিৎকণা বা স্ফুলিঙ্গের প্রভাবও তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনা রূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি আত্মার উপস্থিতির প্রমাণ। যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে যে জড়দেহে চেতনা না থাকলে তা মৃতদেহে পরিণত হয় এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। একটা আত্মা যখন একটা শরীর থেকে বার হয়ে যায়, তখন যে যতই চেষ্টা করুক, কোনো চিকিৎসা বিজ্ঞানও আজ পর্যন্ত তাকে জীবিত করতে পারেনি। কেন পারেনি? কারণ আত্মাই আমাদের চেতনার মূল উৎস। আত্মা না থাকলে সেই দেহর পচন শুরু হয়। তো আত্মা ছাড়া কিছু নেই। আমরা আত্মা, আমরা দেহ নই। আমাদের দেহ পঞ্চভূত বায়ু দিয়েই গঠিত, পঞ্চমহাভূত দ্বারা গঠিত। পঞ্চমহাভূত কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বম আমরা পড়েছি। ওই 5টা উপাদান দিয়েই আমাদের এই জড়দেহ তৈরি হয়। যখনই আত্মা সেই দেহের মধ্যে প্রেরণ করা হয়, তখন সেই দেহের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গগুলো সঞ্চালন হয়, মানে সবকিছু চলতে শুরু করে, সমস্ত কিছু চেতনা শুরু হয়। তো কেউ কেউ মূঢ়তাবশত আত্মার অস্তিত্বকে অস্বীকার করে। স্বতন্ত্র পরমাণু সদৃশ আত্মা অবশ্যই পরমাত্মার সঙ্গে হৃদয়ে অবস্থান করে এবং তাই জীব দেহের সমস্ত কার্যকলাপ দেহের ওই অংশ থেকেই সঞ্চালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে, তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে। ওই যে রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে, সেগুলো সব কিছু কিন্তু আত্মার থেকেই হয়। সব শক্তি পায় সে আত্মা থেকে। আত্মা যখন জড়দেহ ত্যাগ করে চলে যায়, তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান লোহিত রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা, তা কিন্তু চিকিৎসা বিজ্ঞান বুঝতে পারে না। তবে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে যে হৃদয়ই হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। হৃদয়টা হচ্ছে সমস্ত শক্তি, দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। ওই হৃদয়ের মধ্যেই কিন্তু আত্মাটা থাকে। তো শ্লোক নম্বর 18। অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিণ অনাশীন প্রমেয়স্য
তস্মাদ যুদ্ধস্য ভারত। 18 নম্বর শ্লোক অনুবাদ। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল, অতএব হে ভারত তুমি যুদ্ধ করো। তাৎপর্য, জড় দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। দেহের যখন জন্ম হচ্ছে তখন মৃত্যু তার হবেই, এটাই ধর্ম, এটা দেহের ধর্ম। তা এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা 100 বছর পরেও হতে পারে, এটি কেবল সময়ের অপেক্ষা। অনির্দিষ্ট কাল পর্যন্ত দেহকে টিকিয়ে রাখার কোনো সুযোগই নেই। কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাদের কোনো শত্রু দেখতেই পাবে না। হত্যা করার কথা তো দূরের কথা, আত্মাকে তো কেউ দেখতেই পায় না, তাকে হত্যা কি করবে? উভয় বিচারের পরিপ্রেক্ষিতেই অনুশোচনার কোনো কারণই থাকতে পারে না, কারণ কোনো অবস্থাতেই আত্মাকে হত্যা করা যাবে না। আর জড় দেহটিকেও কোনোভাবে অনির্দিষ্ট কালের জন্য টিকিয়ে রাখাও যাবে না, অথবা চিরকালের জন্য বাঁচিয়ে রাখাও যাবে না। কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ জীব আত্মা জড় দেহ প্রাপ্ত হয়। সেই জন্য ধর্মীয় রীতিনীতি পালন করা উচিত। আমাদের কর্মফল অনুসারে, কর্ম যেমন করব তেমন অনুসারে আমাদের বিভিন্ন দেহ প্রাপ্ত হব। যে যেমন করে, এই জগতের প্রত্যেকটা প্রাণীর মধ্যেই কিন্তু আত্মা বিরাজ করছে। তারা যেরকম কর্ম করেছে তারা সেরকম ফল পাচ্ছে। আমরাও একটা সময় ওই পিরিয়ডটা পেরিয়ে এসেছি। ওই জায়গাটায় আমরাও ছিলাম একটা দিন। 84 লক্ষ জনির পরে আমরা এই মানব জন্ম পাই। তাই আমরাও আমাদের কর্মের ফল অনুসারে যে কোনো দেহ প্রাপ্ত হই। তাই আমাদের কি মানব জীবন দিয়েছে, যেমন কুকুর, বিড়াল, টিকটিকি, আরশোলা, এরা কি কোনো ধর্মীয় রীতিনীতি অনুসরণ করতে পারে? তারা কি গীতা ভাগবত পড়তে পারে? পারে না। কিন্তু আমাদেরকে মানব জন্ম দেওয়া হয়েছে এগুলো পাঠ করে, ভগবানের নির্দেশ অনুসরণ করে, যাতে আমরা চলতে পারি। তাই মানব জীবনে অন্তত ধর্মীয় রীতিনীতি পালন করা উচিত। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোকও জড় দেহকে প্রতিপালন করে। সূর্যের আলো যেমন যেখানেই, একবার সূর্য উদয় হলে যে যেখানেই থাক সমস্ত জায়গায় সূর্যের আলো পৌঁছে যায়, ঠিক তেমন আত্মা একটা জায়গায় থেকে সমগ্র শরীরকে, দেহকে পরিচালনা করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করে। আত্মা যখনই চলে যায়, যে মুহূর্ত থেকেই চলে যাবে আত্মাটা দেহ থেকে, সেই মুহূর্ত থেকে আত্মাটা পচতে শুরু করবে, তখন সেই দেহটা অপবিত্র হয়ে যাবে। তাই দেহকে প্রতিপালন করে আত্মাই, দেহের কিন্তু কোনো গুরুত্ব নেই, আত্মারই গুরুত্ব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন জড় দেহাত্ম বুদ্ধির কারণে ধর্মীয় উদ্দেশ্য পরিহার না করে যুদ্ধ করতে। আমরা মনে করি আমরা দেহ, আত্মা নই। সেই আত্মার অনুযায়ী আমরা আত্মা বিবেচনা করে কিন্তু আমরা কোনো কাজ করছি না। আমরা দেহের উপর ভিত্তি করে সমস্ত কাজ করছি। এটা আমার আত্মীয়, ওটা আমার আত্মীয়, এটাই মনে করে ধর্মীয় উদ্দেশ্যগুলো আমরা পরিহার করছি, ত্যাগ করছি। সেইগুলো ত্যাগ করতে বারণ করছে, যাতে আত্মাই সব সেটা ভেবে আমরা সমস্ত সিদ্ধান্ত নিই নিরপেক্ষভাবে। শ্লোক নম্বর 19। য এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি ন হন্যতে। 19 নম্বর শ্লোক অনুবাদ। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়ই প্রকৃত জ্ঞানী নন, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। তাৎপর্য, যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তখন জানতে হবে যে দেহস্থিত আত্মার মৃত্যু হয় না। যখন কারোর মৃত্যু হয়েছে তখন জানতে হবে তার আত্মার কিন্তু মৃত্যু হয়নি, তার দেহেরই মৃত্যু হয়েছে। আত্মা এত সূক্ষ্ম যে কোনো জাগতিক অস্ত্রের দ্বারা তাকে হত্যা করা সম্ভবই নয়। আর তাছাড়া আত্মা চিন্ময় হবার ফলে তার বিনাশ হয় না। আত্মা চিন্ময়। এই জগতে যা কিছু আমরা দেখছি সবকিছু জড়, আর ভগবানের সঙ্গে যা কিছু জড়িত, আত্মা কিন্তু ভগবানের সঙ্গে জড়িত। তাই আত্মা অবিনাশশীল, আত্মা চিন্ময়। ভগবানের সমস্ত কিছু চিন্ময়, ভগবানও চিন্ময়, আত্মাও চিন্ময়। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে করা হয় তা হচ্ছে কেবল জড় দেহটি। অবশ্য এর মাধ্যমে দেহকে হত্যা করার জন্য উৎসাহিত করা হচ্ছে না। বেদের নির্দেশ দেওয়া হয়েছে কোনো জীবের প্রতি হিংসা করো না, কোনো জীবের প্রতি হিংসা করো না। আবার আত্মা নিহত হয় না। এই বিচারের মাধ্যমে পশু হত্যাকেও উৎসাহিত করা হচ্ছে না।
বিনা কারণে অন্যায়ভাবে কারোর দেহ হত্যা করা অত্যন্ত গর্হিত এবং রাষ্ট্রের আইন অনুসারে ও ভগবানের বিধানেও তা শাস্তিযোগ্য। রাষ্ট্রের আইনও যদি কাউকে হত্যা করে, রাষ্ট্রের আইন কি তাকে ছেড়ে দেবে? তাকে তো শাস্তি দেবে। তেমন ভগবানের আইনেও সেটা শাস্তিযোগ্য, বিনা কারণে কাউকে হত্যা করা। ভগবান অবশ্য অর্জুনকে ধর্মের কারণেই হত্যাকার্যে নিযুক্ত করেছিলেন, হঠকারিতার বশবর্তী হয়ে নয়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কোনো হঠকারিতার জন্য তাদেরকে বধ করতে বলেনি। এখানে একজনের প্রাণ নিয়ে সংশয়, কারোর সম্মানহানি হচ্ছে, বিনা কারণে অর্জুন পঞ্চ পাণ্ডবের ওপর অত্যাচার করা হচ্ছিল। যারা ধর্মের পথে আছে তাদের উপর অত্যাচার করা হচ্ছিল। তাই অধর্মের বিনাশ করার জন্য ভগবান এই যুদ্ধে নিযুক্ত করেছিলেন অর্জুনকে। শ্লোক নম্বর 20। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয়ো অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। 20 নম্বর শ্লোক। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মার কখনো জন্ম হয়নি, মৃত্যুও হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তিও হয়নি, কখনো আত্মার উৎপত্তিও হয়নি, হচ্ছেও না, আর হবেও না। যা ছিল তা আছে, আর তা থাকবে। আত্মা জন্মরহিত, আত্মা শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। তাৎপর্যে বলেছেন প্রভুপাদ, জড় দেহে 6 রকমের পরিবর্তন হয়। এক, মাতৃগর্ভে তার জন্ম হয়, তারপর তার বৃদ্ধি হয়, তারপর সে কিছু কালের জন্য স্থায়ী হয়, তারপর কিছু কর্ম করে সে কিছু ফল প্রসব করে, আর ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয়। এই 6 রকমের পরিবর্তন হতে থাকে। আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তনই হয় না, আত্মা একরকম ভাবেই রয়েছে। আত্মার জন্ম হয় না, কিন্তু যেহেতু সে জড় দেহ ধারণ করে তাই সেই দেহটির জন্ম হয়। সেখানে আত্মারও জন্ম হয় না এবং আত্মার মৃত্যুও হয় না। যার জন্ম হয় তার মৃত্যুও অবধারিত। আর যেহেতু আত্মার কখনো জন্ম হয় না, তাই তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলেও কিছু নেই। সে নিত্য, শাশ্বত, পুরাতন, অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাসও কেউ খুঁজে পাবে না। তাই বৃদ্ধ মানুষও শৈশব অথবা যৌবনের উদ্যম অনুভব করে। দেহে পরিবর্তন আত্মাকে প্রভাবিত করে, দেহের পরিবর্তন আত্মাকে প্রভাবিত করে না। বৃক্ষ ও জড়জাগতিক অন্য কিছুর মতো আত্মারও কখনো ক্ষয় হয় না। আত্মা কোনো কিছু উৎপাদনও করে না, আত্মা কিন্তু কোনো কিছু উৎপাদন করে না। এই যে মানুষের হোক, যে কোনো প্রাণীর হোক, যে দেহজাত সন্তান হচ্ছে, সেগুলো প্রকৃতপক্ষে কিন্তু ভিন্ন ভিন্ন আত্মা। তাদের এই জন্মে কর্মফল অনুসারে তাদের কাছে এসেছে, এইভাবে একটা দেহের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। আত্মার সঙ্গে আত্মার কিন্তু কোনো সম্পর্ক নেই, তারা অন্য অন্য আত্মা। আবার পরজন্মে তাদের এই জন্মে যা কর্ম করবে সেই অনুযায়ী আবার অন্য অন্য আত্মার কাছে যাবে। তাই দেহজাত সন্তানেরা ওরা ভিন্ন ভিন্ন আত্মা। একটি দেহ থেকে উদ্ভূত হওয়ার ফলে তাদের কোনো বিশেষ একজন মানুষের সন্তান বলে মনে হয়। আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। তাই দেহের যে 6 রকমের পরিবর্তন হয়, আত্মা তার থেকে পূর্ণ মাত্রায় মুক্ত। আত্মা পূর্ণ জ্ঞানময়, মানে পূর্ণ জ্ঞান আত্মার আছে। কিন্তু আমরা যেহেতু অনেক জন্ম ধরে অনেক কিছু জড়জাগতিক বিষয় নিয়ে আবদ্ধ ছিলাম, সেই কারণে আমরা সব ভুলে গেছি। আগের জন্মে কোথায় ছিলাম তাও আমাদের মনে নেই, আর চোখ বন্ধ করলে পরেও কোথায় যাব তাও আমাদের মনে থাকবে না। আত্মা পূর্ণ জ্ঞানময় অথবা সর্বদাই পূর্ণ চেতন, তার পূর্ণ মাত্রায় চেতন আছে। তাই চেতনাই আত্মার লক্ষণ। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করতে পারি। অনেক সময় মেঘের জন্য অথবা অন্য কোনো কারণে আমরা কিন্তু সূর্যকে দেখতে পাই না। আকাশে মেঘ সূর্যকে ঢেকে রাখে। মেঘ করলে যখন আমরা সূর্যকে দেখতে পাই না, তখন কিন্তু আমরা দিনের বেলা বলেই মনে করি। কেন? কারণ সূর্যের আলোটা আমাদের সবার মধ্যে ছড়িয়ে আছে, সেই কারণে। কিন্তু আকাশে যখন সূর্যকে না দেখতেও পাই বা সবে ভোর হয়েছে, তখনও আমরা বুঝতে পারি যে সূর্যের উদয় আকাশে হয়েছে। ঠিক তেমন আমাদের হৃদয়ে যে আত্মা রয়েছে, আমরা যে কথা বলছি, চলতে ফিরতে পারছি, সমস্ত কাজকর্ম করতে পারছি, এর মাধ্যমেই যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে যে আমাদের হৃদয়ে আত্মা আছে। আত্মা চলে গেলে আমাদের দেহটা জড়। তাই আত্মার চেতনা ও পরমাত্মার চেতনার মধ্যে
পার্থক্য রয়েছে। যেমন মানুষই হোক বা পশুই হোক, যে কোনো চেতনার প্রকাশ হলে আমরা বুঝতে পারি যে তার মধ্যে আত্মা বিরাজমান রয়েছে। কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ, আর ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে ভগবান সবকিছু জানেন। তাই আমাদের হৃদয়ে আত্মাও আছে, পরমাত্মাও আছে, দুজনেই আছে। কিন্তু পরমাত্মা আর আত্মা দুটো এক নয়। এই আগে যেমন বললাম জীব আর তার পরমাত্মা এক নয়, ঠিক তেমন ভূত ভবিষ্যৎ বর্তমান, অতীত বর্তমান ভবিষ্যৎ, সে সম্পূর্ণরূপে পরমাত্মা সব কিছু জানে। কিন্তু আমরা জানি না আগে কি ছিলাম, পরে কি হব জানি না, আমরা শুধু বর্তমানটাকে দেখতে পাই। স্বতন্ত্র জীবাত্মার চেতনা বিস্তৃতি প্রবণ, মানে জীবাত্মার চেতনা বিস্তৃতি, সে সব ভুলে যায়। সে যখন তার প্রকৃত স্বরূপের কথা ভুলে যায় তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও জ্ঞানের আলোকপ্রাপ্ত হয়। যখন সে সবকিছু ভুলে যায়, শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো যদি সে নিজের জীবনে প্রয়োগ করে তবে তার সবকিছু মনে পড়তে পারে। যদি ঠিকঠাকভাবে জ্ঞানের আলোকে আমরা যেতে পারি তবেই আমরা আলোর ফোকাসটা পাবো। পরমাত্মা ও জীবাত্মা উভয়েই বৃক্ষ সদৃশ জীবদেহের হৃদয়ে অবস্থিত। যিনি সব রকম জড় বাসনা ও সব রকম শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনিই কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পেরেছেন। ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারও অংশ, পরমাত্মারও উৎস। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পূর্ণ, আর পরমাত্মা হচ্ছে আমাদের হৃদয়ে ভগবানেরই অংশ, পরমাত্মাও ভগবানেরই অংশ। তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম আত্মারও উৎস, মানে শ্রীকৃষ্ণ থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে, পরমাত্মাও। তাই শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার যথার্থ প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে তার এই পরম তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়োজন হয়। অর্জুনেরও প্রয়োজন হয়েছে, আমাদের সবারই প্রয়োজন হবে। আমাদের প্রয়োজনের জন্যই বলে দিয়েছে যে আমাদেরও সদ্গুরুর কাছে থেকে সমস্ত উপদেশ নিতে হবে, তবে আমরা শ্রীকৃষ্ণের সম্পর্কে জানতে পারবো। শ্লোক নম্বর 21। বেদা বিনাশিনং নিত্যং ন এনমোজম ব্যয়ম কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। 21 নম্বর শ্লোক। অনুবাদ। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? যেমন যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন, যার সম্পূর্ণ বিষয়ে সবকিছু জ্ঞান আছে, তিনি জানেন যে কোন জিনিস কোথায় এবং কিভাবে প্রয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা যাবে। তেমনি হিংসারও কিছু উপযোগিতা আছে, হিংসাও কোথায় প্রয়োগ করতে হবে, কোথায় প্রয়োগ করা উচিত নয়, সেটাও তিনি খুব ভালো করেই জানেন। যেমন বিচারক যখন আসামিকে খুনের জন্য কোনো দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন কিন্তু হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না, বিচারকের দিয়ে কেউ আঙুল তোলে না যে তুমি অন্যায় করেছো, তাকে শাস্তি দিয়ে, যে খুন করেছে তাকে শাস্তি দিয়ে তুমি অন্যায় করেছো, সেটা কেউ বলে না, কেননা তিনি বিচারের রীতি অনুযায়ী দণ্ড দেন। তেমনি মনুসংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, যাতে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে তাকে আর ফল ভোগ করতে না হয়। মনুসংহিতাকে যে খুন করেছে তাকে এখানেই, এই জড়জগতে যেখানেই খুন করেছে এখানেই তার শাস্তি দেওয়ার নির্দেশ দেওয়া আছে। যদি সে সেই শাস্তি থেকে কোনো রকমে বেঁচে যায়, তার দ্বিগুণ পরিমাণ শাস্তি কিন্তু তাকে অন্য জন্মে বা ওপরে গিয়ে যেখানে যাবে, সে নরকে, শাস্তিটাকে ভোগ করতেই হবে। ভগবানের আইনে সবাই সমান, তাই বলেছে যে তাকে তার ফল ভোগ করতেই হয়, তাই তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করাই ঠিকঠাক কাজ। তাই রাজা যখন খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন তখন তা তার মঙ্গলের জন্যই করেন। তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দিয়েছেন তখন বুঝতে হবে যে চরম বিচারের জন্যই তিনি এই হিংসার বিধান করেছেন। শ্রীকৃষ্ণ তো সব কিছুর মালিক, তিনি জানেন কোন দণ্ডের জন্য, কোন পাপের জন্য কি দণ্ড দেওয়া উচিত, সেটা তিনি জানেন। তাই এই যুদ্ধটার আয়োজন যখন ভগবান শ্রীকৃষ্ণ করেছেন, তিনি সবকিছু বিচার করেই বলেছেন। যেমন আর একটা উদাহরণ দিয়েছে, অস্ত্রোপচার করা হয় রোগ নিরাময়ের জন্য, রোগীকে মেরে ফেলার জন্য নয়। যখন দেখছে শরীরে একটা রোগ বড় হচ্ছে তখন সেটাকে কেটে ফেলাই ভালো, তা সেটাকে যখন সার্জারি করছে তখন কি ডাক্তার সেই রোগীকে মেরে ফেলার জন্য করছে? তাকে সুস্থ করার জন্য করছে।
এটা কিন্তু তার উপর হিংসা করার জন্য নয়, কিন্তু অস্ত্রোপচার করা মানে তার শরীরের একটা খুঁত থেকে যাওয়া। তাই দেহকে নিয়ে বেশি চিন্তা না করে আত্মাকে নিয়ে চিন্তা করতে বলছে। ভগবান এত কিছু উদাহরণ দিয়েছে যাতে আমরা বুঝতে পারি। তাই শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কিন্তু কোনো পাপ হবার সম্ভাবনা নেই। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসরণ করে যদি আমরা চলি, কোনো দিক থেকে আমাদের কোনো পাপ লাগবে না, কোনো পাপ হতেই পারে না। শ্লোক নম্বর 22। ভাষাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান ন্যানি সংজাতি নবানি দেহি। 22 নম্বর শ্লোক। অনুবাদ। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাৎপর্যে বলেছেন, পরমাত্মার কৃপার ফলে জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। একজন বন্ধু যেমন আর একজন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মাও তেমনি অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করে। ভগবান পরমাত্মা রূপে যেমন আমাদের দেহে যখন বসে আছে, উনি তো সব কিছুই জানেন যে আমাদের মনে কি চলছে না চলছে, আমরা কি কর্ম করছি না করছি। তাই আমাদের যা মনের ইচ্ছা থাকে সেগুলো উনি পূর্ণ করেন, পূর্ণ করার ভার উনি নেন। পরমাত্মা তেমনি অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন। যেমন শ্বেতাশ্বর মুন্ডক উপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদে বলেছেন, আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি বন্ধুসুলভ পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মধ্যে একটা পাখি হলো আত্মা, আত্মাটাকে জীবাত্মা, আর সেই গাছের ফল খাচ্ছে, যে জীবাত্মা হচ্ছে এই গাছের ফলটা খাচ্ছে। আর অন্য পাখিটি হচ্ছে শ্রীকৃষ্ণ, কেবল বন্ধুকে পর্যবেক্ষণ করেই চলেছে। জীবাত্মা আর পরমাত্মা আমাদের দেহে কেমন ভাবে কাজ করছে দেখুন। দুটো পাখি দুই বন্ধু। একজন কিন্তু দেহের সমস্ত সুখ দুঃখ সমস্ত কিছু ভোগ করছে, মানে ফল খাচ্ছে। আর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ, উনি শুধু বসে বসে জীবাত্মার কার্যকলাপগুলো লক্ষ্য করে যাচ্ছেন। উনি ফলও খাচ্ছেন না, কিছু করছেন না, শুধুমাত্র পর্যবেক্ষণ করে যাচ্ছে কর্মের ফল দেবে বলে। এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক, তবুও তাদের একজন জড়জাগতিক গাছের ফলের প্রতি আকৃষ্ট, আর অন্যজন তার বন্ধুর কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে। শ্রীকৃষ্ণ সাক্ষীরূপ পাখি, আমাদের দেহে থেকে সমস্ত কিছু সাক্ষী হিসেবে উনি আছেন, কোথাও কোনো মিথ্যে বলার কোনো চান্স নেই। সাক্ষীরূপ পাখি। আর অর্জুন ফল আহারে রত পাখি। অর্জুন বলতে কিন্তু আমাদেরকেই বোঝানো হয়েছে, আমাদেরকেই বলা হচ্ছে, অর্জুনের দ্বারা আমাদেরকেই পথ দেখানো হচ্ছে। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও তাদের একজন প্রভু আর অন্যজন হচ্ছে ভৃত্য। একজন প্রভু, একজন ঈশ্বর ভগবান, আর একজন হচ্ছে ভৃত্য। আমরা সবাই শ্রীকৃষ্ণের নিত্য দাস। পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে জীবাত্মা এক গাছ থেকে আর এক গাছে অথবা এক দেহ থেকে আর এক দেহে ঘুরে বেড়ায়। দুটো পাখি যেহেতু বন্ধু হিসেবে আছে, কিন্তু সে ফল খাওয়াতে এত ব্যস্ত যে আরেকজন পাখি বন্ধু পাখি যে তার পাশে আছে সেটাই সে দেখতে পায় না। সে তার কথা পূর্ণ মাত্রায় ভুলে গেছে। সে ভোগ করতে করতে একবার এ গাছ একবার ও গাছ চলে যায়। আমাদের দেহটাকে, আত্মা যে দেহ থেকে আর এক দেহে চলে যাচ্ছে, এটার সঙ্গেই তুলনা করা হয়েছে। পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার কারণে জীবাত্মা এক গাছ থেকে আর এক গাছে অথবা এক দেহ থেকে আর এক দেহে ঘুরে বেড়ায়। এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করে চলেছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরু রূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয়। যদি আমরা ঘুরতে ঘুরতে একবার দেখতে পাই যে আমাদের বন্ধু রূপে পরমাত্মা আমাদের হৃদয়ে বিরাজমান, আমাদেরকে কখনো একা ছাড়েন না, আমরা তার কথা ভুলে গেছি, কিন্তু সে আমাদেরকে একলা ছাড়েনি। যদি একবার সেটা দেখতে পাই আমরা, তাহলে আমরা সমস্ত শোক থেকে মুক্ত হব। এই যে আমরা এত ভোগ করার বাসনায় সুখও ভোগ করছি, দুঃখও ভোগ করছি, সুভোগ থাকলে দুর্ভোগও থাকবে, সবকিছু ভোগ করছি। এই সমস্ত বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো, এই সমস্ত শোক থেকে আমরা মুক্ত হতে পারবো যদি একবার ভগবানকে পরম গুরু রূপে স্বীকার করে নি, অর্জুনের মতো, যে তুমি আমাকে পথ দেখাও, তুমি যেটা বলবে সেটাই ঠিক, তুমি তোমার কথা অনুযায়ী চললে, তোমার নির্দেশ অনুযায়ী চললে আমরা ভুল পথে যাব না। যদিও দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু ফল আহারে রত পাখিটি গাছের ফলের ভোক্তা রূপে সর্বদাই উদ্বেগ ও শোকের দ্বারা মুহ্যমান।
কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু পরমেশ্বর ভগবানের দিকে ফিরে তাকায় এবং তার মহিমা উপলব্ধি করে, তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয়। অর্জুন তখন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ গীতার তত্ত্ব জানতে পারছেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন। আমাদেরকেও প্রতিনিয়ত ভগবদ্গীতা পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে এবং ভগবান যেমনভাবে বলেছে সেটা উপলব্ধি করে আমাদেরকে সেরকম অনুযায়ী জীবন ধারণ করতে হবে। আমরা বুঝতে পারবো না বলেই আমাদেরকে সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে বলেছে, যাতে আমরা সঠিক পথে চলতে পারি। কোনটা আলোর পথ, কোনটা অন্ধকারের পথ, সেটা আমরা বুঝতে পারি। শ্লোক নম্বর 23। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপ ন শোষয়তি মারুত। 23 নম্বর শ্লোক। অনুবাদ। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানোও যায় না, জলে ভিজানোও যায় না বা বায়ুর দ্বারা শুষ্কও করা যায় না। আত্মা এতটাই ছোট আর এমনই যে তাকে কাটাও যায় না, তাকে আগুনেও পোড়ানো যায় না, তাকে জলেও ভিজানো যায় না, তাকে শুকনোও করা যায় না। শ্লোক নম্বর 24। অচ্ছেদ্য হয়মদাহ হয়মক্লেদ হয় শস্য এবচ নিত্য সর্বগত স্থানুর অচল হয়ং সনাতন। 24 নম্বর শ্লোক। অনুবাদ। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। তাৎপর্য। জীবাত্মা কখনোই পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে পারে না। জড় কলুষ থেকে মুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎকণা রূপে বিরাজ করতে পারে, কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে। জীবাত্মার পরমাত্মা দুজনে একই শরীরে থাকলেও দুজনে কিন্তু এক নয়, কোনোদিন এক হয়ে যেতে পারে না। তার তপস্যার ফল অনুযায়ী যে ভগবানের নিরাকার রূপ বিশ্বাস করে, যে ভগবানের কোনো আকার নেই, ভগবান নিরাকার, তাহলে তারা ব্রহ্মজ্যোতিতে যেতে পারে। ভগবানের দেহের যে রশ্মির ছটা, যেমন সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, সূর্যের যে আলোটা, তেমন ভগবানের দেহেও ওইরকম রশ্মির ছটা আছে, সেই ব্রহ্মজ্যোতিতে তারা লীন হয়ে যেতে পারে। আর যারা ভগবানের ভক্ত, বুদ্ধিমান জীবাত্মা বলেছে, যারা ভগবানের আকারকে বিশ্বাস করে, ভগবানের দেহ আছে, ভগবানের চিন্ময় দেহ আছে, ভগবানের একটা আকার আছে, সেই আকারে বিশ্বাস করে, তারা ভগবত ধামে প্রবেশ করতে পারে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভগবানের সৃষ্টির সর্বত্রই আত্মা বিরাজ করছে। জলে, স্থলে, অন্তরিক্ষে, মাটির মধ্যে, এমনকি আগুনের মধ্যেও জীবাত্মা রয়েছে। এই জড় জগতে সমস্ত জলের কোনায় কোনায় আত্মা রয়েছে, এমনকি আগুনের মধ্যেও জীবাত্মা রয়েছে। আগুনে আত্মা নেই, এই মতবাদটি গ্রহণযোগ্য নয়, কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগুন আত্মাকে দহন করতে পারে না। আগুন দেহকে দহন করে, জ্বালিয়ে দেয়, কিন্তু আত্মাকে দহন করতে পারে না। আত্মা আত্মাকে দহন করতে পারে না। আগুনের মধ্যে আত্মা আছে, জলের মধ্যেও আত্মা আছে। তাই সূর্যলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে, সূর্যলোকেও জীবাত্মা আছে। শ্লোক নম্বর 25। অব্যক্ত হয়ম অচিন্ত অহয়ম বিকার্য হয়ম উচ্যতে তস্মাদেবং বিধি তৈনং নানুশোচিতু মর্হসি। 25 নম্বর শ্লোক। অনুবাদ। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য বলেছেন, জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এতই সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও আমরা তা দেখতে পাই না, তাই সে আমাদের চোখের আড়ালে। আত্মার অস্তিত্ব আমরা সবসময় অনুভব করতে পারি। যেমন আমরা নিঃশ্বাস নিচ্ছি, বায়ু তো আছে, বায়ুকে কি আমরা দেখতে পাই? বায়ুকে দেখতে পাই না বলে তো বায়ু নেই এমন নয়, তো বায়ু আছে। আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার মাধ্যমে আমরা অনুভব করছি যে বায়ু আছে। ঠিক তেমনি আত্মার অস্তিত্ব তো আমরা অনুভব করতেই পারি। আমরা যে এত কাজকর্ম করছি, আমরা এগুলো কি করে করছি? আত্মা না থাকলে তো এই দেহ জড় হয়ে পড়ে থাকতো। আত্মা আছে বলেই আমরা এগুলো করতে পারছি। যেমন আমাদের মায়ের তত্ত্বের উপর ভিত্তি করে আমরা পাই পিতৃপরিচয়, সেই পিতৃপরিচয়কে আমরা অস্বীকার করতে পারি না। ঠিক তেমনি আত্মাকে জানতে হলে বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ
সতী প্রমাণের দ্বারাই জানতে হবে। বেদে যে নির্দেশ দেওয়া আছে, বেদে যেরকম করে বলা আছে আত্মা সম্পর্কে, সেইগুলো পড়েই কিন্তু আমাদের জানতে হবে যে আত্মা আছে। বেদে আত্মাকে চেতন বলা হয়েছে এবং আত্মার থেকেই সমস্ত চেতনের প্রকাশ হয়। এই সত্যকে আমাদেরকে স্বীকার করতেই হবে। দেহের পরিবর্তন হলেও আত্মার কোনো পরিবর্তন হয় না। পরমাত্মা অসীম আর আত্মা পরমাণু সদৃশ। মানে পরমাত্মা হচ্ছে বিশাল, আকাশের মতন অসীম, তাকে ধরা যায় না, তার সীমা পরিসীমা নেই, কিন্তু আত্মা একটা ছোট্ট কণা মাত্র। শ্লোক নম্বর 26। অথচৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈনং শোচিতুমর্হসি। 26 নম্বর শ্লোক। অনুবাদ: হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। যেমন বৌদ্ধদের মতে, ওদের কিছু দার্শনিক আছে যে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বিজ্ঞানীরা ও জড়বাদী জড় উপাদানের সমন্বয় মাত্র এবং কোনো একটা পর্যায়ে ভৌতিক উপাদান ও রাসায়নিক উপাদানের সংমিশ্রণে এই প্রাণের লক্ষণ বিকশিত হয়। তো এইগুলো তো বড্ড কঠিন, এগুলো যদিও বা মানা হয়, সেগুলো নিয়েও তোমার শোক করা উচিত নয়। কারণ জন্ম হলে মৃত্যু হবে, এটা তো অবশ্যম্ভাবী, এর জন্য শোক করা উচিত নয়। অর্জুন যদিও বৈদিক মতবাদকে স্বীকার করে আত্মার উপস্থিতি মেনে নিতেন কিংবা আত্মার অস্তিত্ব অস্বীকার করতেন, কোনো অবস্থাতেই তার অনুশোচনা করার কোনো কারণ ছিল না, যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতিটি মুহূর্তে এইরকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্তও হচ্ছে। তাই এই ধরনের ঘটনাবলীর জন্য শোক করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ভগবান অর্জুনকে মহাবাহ বলে ডেকেছে কারণ উনি অন্তত পক্ষে এইটুকু স্বীকার করেননি যে ওই জড় পদার্থ থেকে আমাদের আত্মার উদ্ভব হয়েছে, আমাদের দেহটাই সব, এটা বিশ্বাস করেননি। এই মতবাদটা অন্তত বিশ্বাস করেনি, তাই জন্য ওনাকে মহাবাহু বলে ডাকা হয়েছে। শ্লোক নম্বর 27। জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদো পরিহার্যে হর্তে ন তং শোচিতুমর্হসি। 27 নম্বর শ্লোক। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। আত্মা জড় বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকে। আমরা যতক্ষণ না ভগবানের সাহচর্য লাভ করে মুক্ত হয়ে ভগবানের সাহচর্য লাভ করব, ভগবত ভক্তি অনুশীলন করব, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নেই। আর যতক্ষণ না মুক্ত হচ্ছি আমরা, ততক্ষণ পর্যন্ত এই জন্ম মৃত্যু চলতে থাকবে বিভিন্ন জনিতে। তাই যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা মুক্ত হচ্ছি ততক্ষণ এরকম চলতে থাকবে। তাই আমাদের মুক্ত হবার পথে চলতে হবে। শ্লোক নম্বর 28। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনানেব তত্র কা পরিদেবনা। 28 নম্বর শ্লোক। অনুবাদ: হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত হয় এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে আবার চলে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? তাৎপর্য: আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি অব্যক্ত থাকে। এই সূক্ষ্ম অব্যক্ত স্তর থেকে ব্যক্ত আকারের প্রকাশ হয়। অব্যক্ত মানে যেগুলো ভাষায় বলা যায় না, জড় উপাদানের মধ্যে একটা ছোট্ট কণা, তার থেকে আবার ব্যক্ত আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি থেকে জল, আবার জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা প্রকারের প্রকাশ হয়, নানা আকারের প্রকাশ হয়। আমাদের দেহটা আগেই বললাম ওই পঞ্চমহাভূত দিয়ে তৈরি। যখন ধ্বংস হয়ে যায় তখন সবকিছু লুটিয়ে যায়। আবার যখন সৃষ্টি হয় তখন এক এক করে আকাশ থেকে বায়ু থেকে অগ্নি থেকে জল, আবার জল থেকে মাটির উদ্ভব হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়,
একটি বৃহৎ অট্টালিকার প্রকাশ হয় মাটি থেকে। একটা বড় বাড়ি তৈরি করা হচ্ছে নিচে মাটি থেকেই করা হচ্ছে, আবার সেটিকে যখন ভেঙে ফেলা হয় তখন তা আবার অপ্রকাশিত হয়ে পড়ে, বাড়িটা আর দেখা যায় না। আবার ভেঙে ফেলা হয় তখন তা অপ্রকাশিত হয়ে পড়ে এবং অন্তিমে অনুরূপে অবস্থান করতে থাকে, সেখানে তখন ছিদ্র ছিদ্র কণাগুলি শুধু পড়ে থাকে। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে, কেবল সময়ের প্রভাবে কখনো তার প্রকাশ হয়, আবার কখনো তা অপ্রকাশিত হয়ে পড়ে। এটাই হচ্ছে আত্মার পার্থক্য। আত্মাটা যেরকম ভাবে আসে আবার যেরকম ভাবে যায়, দেহের আর আত্মার পার্থক্যটা বোঝাচ্ছে। আদিতে ও অন্তে জড়ের রূপ থাকে না, যখন প্রয়োজন পড়ে তখন জড় শরীরকে একটা রূপ দেওয়া হয়, জড় জিনিসটাকে একটা রূপ দেওয়া হয়। জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, কিন্তু আত্মা চির শাশ্বত। তাহলে এই পোশাকটির দেহ যখন একটা দেহ থেকে আর একটা দেহে পোশাকের মতন পরিবর্তন করা হচ্ছে, সেই পোশাক পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? এটি একটি স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমাদের মনে হয় আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু যখন নিদ্রা আমাদের ভঙ্গ হয় আমরা দেখতে পাই যে আমরা আকাশেও উড়িনি, সিংহাসনেও বসিনি, এটা কেবলমাত্র স্বপ্ন ছিল। ঠিক তেমন আমরা যখন এখানে বাস করছি, এটা একটা স্বপ্নের মতো। আত্মার অস্তিত্বে কেউ বিশ্বাস করুক বা না করুক, আত্মার অস্তিত্ব আছেই। আর কোনো অবস্থাতে জড় দেহের বিনাশের জন্য শোক করার কোনো কারণ নেই, তাই শোক করো না। শ্লোক নম্বর 29। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্ন আশ্চর্যবচৈনমন্য শ্রীণোতি শ্রুতাপেনং বেদন চৈব কশ্চিৎ। 29 নম্বর শ্লোক। অনুবাদ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানের শ্রবণ করে, আবার কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন। যেমন তাৎপর্য বলেছেন, বিশাল আকার পশুর দেহে, বিশাল বটবৃক্ষে, আবার মাত্র 1 ইঞ্চি পরিমাণ জায়গায় অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র জীবাণুর দেহেও অবস্থানকারী পারমাণবিক আত্মা বাস্তবিকই অত্যন্ত আশ্চর্যের। আত্মা এতটাই আশ্চর্য, একটা বড় গোটা হাতির শরীরেও আছে, একটা বিশাল বটবৃক্ষের মধ্যেও আছে, আবার ছোট ছোট ধূলিকণা অনুপরমাণুর মধ্যেও আছে। আমরা যেগুলোকে জীবাণু বলি, জীবাণু ভাইরাস, তার মধ্যেও আছে। তা আত্মা এতটাই আশ্চর্য যে বড় থেকে বড় জিনিসেও আছে, আবার ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র জিনিসেও আছে। এই আত্মা কেমন, সবাই এটাই চিন্তা করে। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যারা তপশ্চর্যা রহিত, মানে যারা তপস্যা করে না, তারা কখনোই পারমাণবিক জীব আত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গের রহস্য উপলব্ধি করতে পারে না। যারা কোনো তপস্যা করে না, যাদের জ্ঞান অত্যন্ত সীমিত, যারা ভগবানের নির্দেশ অমান্য করে, ভগবানকে মানে না, তারা সারা জীবন এটা চিন্তা করলেও পাবে না, যত পরীক্ষা নিরীক্ষা করুক এটা পাবে না যে আত্মা কোথায় থাকে, কোথা থেকে এসেছে, আত্মা কিরকম দেখতে, কিভাবে তার কার্যকলাপ সবার মধ্যে পরিচালিত হয়, তাকেও বুঝতে পারবে না। এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্ব দান করেছিলেন, স্বয়ং ব্যাখ্যা করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মাকে এই ভগবত তত্ত্ব জ্ঞান উনি প্রদান করেছিলেন, কিন্তু তারাও ভগবান স্বয়ং বলার পরেও বুঝতে পারে না মানুষ। তাই এটা নিয়ে বড্ড আশ্চর্য হয়ে পড়ে সবাই। জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে না পেরে তাদের সবকিছুই এক বলে মনে করে। যদি কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে, তাহলেই কিন্তু তার জীবন সার্থক হয়। আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে, সব রকম জিনিস, সব রকম গ্রন্থ না পড়ে, মায়াবাদীদের গ্রন্থ না পড়ে, ভগবান নিজের মুখে যেটা বলেছে সেই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করলে আমরা সবকিছু বুঝতে পারবো। ভগবত গীতার বাণী যথাযথভাবে আমরা উপলব্ধি করতে পারবো যে কি বলতে চেয়েছেন। যেমন এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয়।
তবে শ্রীকৃষ্ণকে সেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তের অহৈতুকী কৃপার প্রভাবেই এবং অন্য কোনো উপায়ে নয়। আমরা অর্জিত বহু পূর্ব জন্মের অর্জিত অনেক পুণ্যের ফলে, বহু তপস্যার বলে তবে আমরা শ্রীকৃষ্ণকে জানতে, পরমেশ্বর ভগবান রূপে মানতে পারি। সবাই তো মানতে পারে না ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। বেশিরভাগ মানুষ শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে। অনেক পুণ্যের ফলে তবে তাকে ভগবান বলে মানাটা সম্ভব হয়, তবে তো তার কথা পালন করবে লোকে। শ্লোক নম্বর 30। দেহি নিত্যম অবদ্ধ হয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাদ সর্বাণি ভূতানি ন তং শোচিতুমর্হসি। 30 নম্বর শ্লোক। অনুবাদ: হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবাধ্য, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: ভগবান প্রতিপন্ন করলেন যে আত্মা অমর এবং দেহ অনিত্য, অতএব পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ যুদ্ধে নিহত হবেন, এই ভয়ে ক্ষত্রিয় রূপে অর্জুনের স্বীয় কর্তব্য পরিহার করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক শিক্ষার উপর আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে জড় দেহ থেকে ভিন্ন আত্মার একটি অস্তিত্ব রয়েছে। এমন নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই, আত্মা আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুযায়ী যুদ্ধ করাটাই বুদ্ধিমানের কাজ। যদিও আত্মা অবিনশ্বর, কিন্তু তাই বলে হিংসাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু যুদ্ধের সময় প্রয়োজনে হিংসাকে নিরুৎসাহিত করা হয় না। এই প্রয়োজনীয়তার সামঞ্জস্য বিধান করতে হবে, অবশ্যই ভগবানের বিধান অনুসারে, নিজেদের খেয়াল খুশি মতন নয়। হিংসা করতে বলেছে বলে অকারণে মানুষের ওপর বা প্রাণীদের ওপর হিংসা করবে, সেটাকে ভগবান অনুমোদন করেনি। ভগবানের কথা মতো, নিজের খেয়াল খুশি মতো না, ভগবান যেরকম ভাবে বলেছেন সেরকম ভাবে পালন করাটা, সেরকম সকল নির্দেশ পালন করাটা আমাদের কর্তব্য। তো আজকে 30 নম্বর শ্লোক পর্যন্ত থাক, পরের দিনে 31 নম্বর শ্লোক থেকে শুরু করব। হরে কৃষ্ণ।